স্বাগত লাইভ ধর্ম পথ চ্যানেলে। আজকে একটু অন্য ধরনের বিষয়টা হচ্ছে নীতি চিন্তা। আমাদের মনের ভেতরটা একটা ছোট্ট কক্ষের মতো, যেখানে একটা চিরস্থায়ী আলোচনা সভা বসে আছে। সেই সভায় প্রধান বক্তা আমরা নিজেরাই। কিন্তু সমস্যাটা তখনই শুরু হয় যখন সেই বক্তা শুধু অভিযোগ, সন্দেহ আর ভয়ের কথাই বলতে থাকে। এটাই হলো নেতিবাচক চিন্তা। আর এর প্রভাব শুধু মনের ভেতরেই সীমাবদ্ধ থাকে না, এটি আমাদের পুরো জীবনকেই আষ্টে পিষ্টে বেঁধে ফেলে। নেতিবাচক চিন্তা একটা ঘোলাটে চশমার মতো। এটি পড়লে সব কিছুই ম্লান, ভীতিকর আর নিরাশাজনক দেখায়। একটা ছোট্ট ব্যর্থতাকে এটা জীবনের সর্বনাশ হিসাবে উপস্থাপন করে। সহকর্মীর একটা নিরপেক্ষ মন্তব্যকে এটা নিজের বিপক্ষে একটা ষড়যন্ত্র বানিয়ে তোলে। এটি আমাদের দৃষ্টিভঙ্গিকে এতটাই সংকুচিত করে দেয় যে সম্ভাবনা আর সমাধানের দরজাগুলো চোখেই পড়ে না। আমরা সমস্যাকে এত বড় করে দেখি যে তার পাশে থাকা উত্তরণের পথগুলি আর দেখতেই পাই না। অনেকেই মনে করেন চিন্তা শুধু মনেরই ব্যাপার, কিন্তু বাস্তবটা হলো একটি উদ্বিগ্ন, চাপগ্রস্ত মন আপনার দেহের ওপর সরাসরি চাপ সৃষ্টি করে। ক্রমাগত নেতিবাচক চিন্তা উদ্বেগ, অনিদ্রা, রক্তচাপ বাড়ানো, এমনকি হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। মনের ভার শারীরিক ক্লান্তিতে রূপ নেয়। এটি একটি ভিসিয়াস সাইকেল। খারাপ চিন্তা থেকে শরীর খারাপ হলে আবার মনের অবস্থা আরও খারাপের দিকে যায়। নেতিচিন্তার ফলে সম্পর্কে ফাটল ধরে। ভাবুন তো, কেউ যদি সবসময় শুধু অভিযোগ, অসন্তোষ আর সন্দেহ নিয়ে কথা বলে, আপনি কি তার সঙ্গে অনেকক্ষণ সময় কাটাতে চাইবেন? সম্ভবত না। নেতিবাচক চিন্তা আমাদের ব্যক্তিত্বকে কর্কশ ও আকর্ষণহীন করে তোলে। এটি পরিবার, বন্ধু, এমনকি কার্যক্ষেত্রের সম্পর্কের ওপরেও ছায়া ফেলে। আমরা হয়তো বিশ্বাস করতে শুরু করি যে সবই আমার বিপক্ষে, কিন্তু আসলে সমস্যাটা বাইরের নয়, ভেতরের। নেতিবাচক চিন্তা বিশ্লেষণে পক্ষাঘাতের জন্ম দেয়। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই যদি ব্যর্থ হই, লোকে কি বলবে, এর থেকে খারাপ কিছু হবে না তো? এই সব চিন্তা আমাদের পক্ষাঘাতগ্রস্ত করে তোলে। ফলাফল, আমরা সুযোগের সামনে দাঁড়িয়েও সেটাকে গ্রহণ করতে পারি না। জীবন স্থির হয়ে যায়, বৃদ্ধি থমকে যায়। নেতিবাচক চিন্তা যে একেবারে নির্মূল করা যাবে তা নয়, এটি মানব মনের একটি স্বাভাবিক অংশ। কিন্তু আমরা এটি নিয়ন্ত্রণ করতে শিখতে পারি। সচেতনতা হলো প্রথম পদক্ষেপ। যখনই মনে হবে নেতিবাচক চিন্তা প্রাধান্য পাচ্ছে, নিজেকে জিজ্ঞাসা করুন, এই চিন্তাটির কি সত্যিই কোনো প্রমাণ আছে? এর বিকল্প উপায়টা কি হতে পারে? নেতিচিন্তা নিয়ন্ত্রণ করে একটি স্থির, আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ে তুলতে এই মেডিটেশন সহায়ক হতে পারে। আপনাদের সঙ্গে নেতিবাচক বিষয়টি ভাগ করে নিলাম। ধন্যবাদ।